তো একটা টেক্সট ভিউ ছিল, এডিট টেক্সট ছিল, বাটন ছিল দুইটা। একটাতে এডিট টেক্সটে কিছু লিখে যখন আমরা সেভ দিতাম উপরের টেক্সট ভিউতে যেটা লিখতাম সেটা চলে আসতো, আর একটা বাটন ক্লিয়ার করে দিত। আর ছবি ইমেজ ভিউতে ক্লিক করলে বা চেঞ্জ ইমেজ দিলে ইমেজ চেঞ্জ হবে, এতটুকু দেখছিলাম। লিনিয়ার লেআউট সম্পর্কে এখন পর্যন্ত কি জানি, যে লিনিয়ার লেআউট হচ্ছে এর মধ্যে ভিউগুলো লিনিয়ার ভাবে থাকবে, এইদার ভার্টিক্যালি এইদার হরিজন্টালি, তাই না? আর কি ছিল লিনিয়ার লেআউট সম্পর্কে, আর কি 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 বলছিলাম, কি কি মনে আছে? আর কিছু ওয়েট সম্পর্কে বলছিলাম না, আর গ্র্যাভিটি বলছিলাম, তাই না? যদি লেআউট গ্র্যাভিটি দেই তাহলে সেটা হবে হচ্ছে পুরো ভিউটাকে রুট যে লেআউটটা থাকবে সেটার পার্সপেক্টিভে বা স্ক্রিনের পার্সপেক্টিভে পজিশন করবে। আর শুধু যেটা গ্র্যাভিটি সেটা হচ্ছে ভিউয়ের মধ্যে যে কন্টেন্টটা সেটার গ্র্যাভিটি। একটা টেক্সট ভিউয়ের মধ্যে টেক্সটটা কোথায় থাকবে, সেন্টারে নাকি লেফটে না রাইটে, সেটা যদি সেট করতে চাই তাহলে আমরা দিব হচ্ছে গ্র্যাভিটি। তো এই ক্ষেত্রে যদি গ্র্যাভিটি ইউজ করতে হয় আমাদের ভিউটাকে ম্যাচ প্যারেন্ট দিতে হয়, তাই না? র্যাপ কন্টেন্ট দিলে তো পজিশন করার জায়গা পাবে না। আচ্ছা, লিনিয়ার লেআউটে আরেকটা জিনিস হচ্ছে ওয়েট। ওয়েটটা আর কিছুই না, আমার যদি তিনটা ভিউ থাকে এবং তিনটা ভিউকে আমি বলে দিলাম যে তোমরা একটা লিনিয়ার লেআউটের মধ্যে থাকবে যেটা অ্যাকচুয়ালি হরিজন্টাল, তার মানে পাশাপাশি বসবে ভিউগুলো, এবং তোমরা তিনজন আমার ভিউয়ের যে পুরো উইথটা আছে না, তোমরা তিনজন সুন্দর মতো সমান ভাগে জায়গা নিয়ে বসে পড়বা। তিনজনকে বলে দিলাম তোমরা জায়গা নিবা সমান ভাবে, তোমার যে উইথটা থাকবে স্ক্রিনের তোমরা তিনজন সমান ভাগে ভাগ নিয়ে বসে পড়বা। অথবা আমি বলে দিতে পারি তুমি এক ভাগ নিবা, তুমি নিবা দুই ভাগ, তুমি নিবা তিন ভাগ। তো আমরা চাইলে এভাবে পজিশন করে দিতে পারি, বা ভার্টিক্যালি তুমি উপরের এক অংশ নিবা, পুরো স্ক্রিনটা যদি তিন ভাগে বা চার ভাগে ভাগ করে নেই, তুমি এক ভাগ, তুমি দুই ভাগ, তুমি তিন ভাগ, এভাবে আমরা নিতে পারি। কিভাবে একটু দেখে, সাপোজ আমি যদি সাপোজ তিনটা বাটন নিয়ে কাজ করি, একটা বাটন র্যাপ কন্টেন্ট, আমি এটার নাম দিলাম বাটন 1, বাটন 1, ঠিক আছে? আচ্ছা, এটা ভার্টিক্যাল না দিয়ে হরিজন্টাল দিই। আমি যদি এটাকে আবার কপি করি, পাশে বসবে না? আবার যদি কপি করি পাশে বসে যাচ্ছে, তাই না? আবার যদি কপি করি ভেঙে যাচ্ছে, জায়গা নেই তো কি করবে, ওয়ানটাকে নিচে নামাই দিচ্ছে, তাই না? এখন আমি সাপোজ এই চারজন, আমি বললাম আগে একটু রান করে দেখি চারজনের স্ক্রিনের পজিশনটা কীরকম হয়। এরকমই হবে মোটামুটি। এখানে যেটা ভিউ হয় দেখি আমরা, সেটা কি ভিডিওটারও সেম বা মোবাইলের সেম হবে? সেম হয় না স্যার, অনেক সেম হয় না। ইমিডিয়েট স্ক্রিনের উপর ডিপেন্ড করে। কিরকম যেন হয়ে যাবে, তাই না? আর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা এরকম জায়গা নিয়ে মারামারি না করে এক কাজ করে তোমাদের সবাইকে আমি একটা ফিক্সড পজিশন দিয়ে দিই। তোমরা চেষ্টা করো সবাই সমানভাবে জায়গা ভাগ করে নিতে। চারজন আছো তো পুরা উইথটাকে চার ভাগে ভাগ করে নাও, নিয়ে বসে পড়ো। লিনিয়ার ওয়েট নামে একটা জিনিস আছে, দেখেন লেআউট ওয়েট। আমি বললাম ঠিক আছে তুমি নাও এক ভাগ, তুমিও নাও এক ভাগ, তুমিও নাও এক ভাগ, সবাইকে সমান ভাগে, সরি সবাইকে, আচ্ছা বাটনগুলো বাটন 1 2 3 4 সবাইকে বললাম। আপাতত এখানে দেখা যাচ্ছে সমান হয়েছে, আসলে দেখি হয়েছে কিনা।
সে কিন্তু সুন্দর মতো নিজে নিজেই প্রত্যেকে একটা জায়গা নিয়ে নিছে, তাই না? আগে কিন্তু ভেঙে যাচ্ছিল। প্রথম তিনজন সুন্দর মতো জায়গা নিছে, লাস্টের জন্য জায়গা রাখেনি, বেচারা কণ্ঠাস হয়ে গেছিল। কিন্তু এখন আমি বাধ্য করে দিচ্ছি সবাইকে, তোমরা ফিক্স পজিশন নাও। তার মানে কি, উইথটা এটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি এখানে সামহাউ ম্যানেজ হচ্ছে। তো এই ক্ষেত্রে ওয়েট ইউজ করার সময় যেটা করতে হবে, যেহেতু উইথটা এখানে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হচ্ছে, সেক্ষেত্রে আমার এই উইথ র্যাপ কন্টেন্ট এটা হচ্ছে রিডান্ডেন্ট, হয়তো বাড়তি, এটা আমি দিব না, না দিয়েও কাজ করবে, সুন্দর মতো করে, বাট আমি এক্ষেত্রে দিব না। এটা কনভেনশন হচ্ছে যখন আমার ওরিয়েন্টেশন হরিজন্টাল থাকবে, দ্যাট মিনস সাইজটা কোন দিকে অ্যাডজাস্ট হচ্ছে, উইথে না। সো এটা প্রত্যেকটা উইথ আমি 0 ডিপি করে দিব, 0 ডিপি, 0 ডিপি, 0 ডিপি এবং 0। এটা হচ্ছে কনভেনশন, এটা করতে হবে, না করলে হয়তো বা এখন হচ্ছে না প্রবলেম, ভিউ যখন আরো কমপ্লিকেটেড হয়ে যাবে লেআউটটা, তখন প্রবলেম করবে। আগের মতোই কিন্তু হয়েছে, তাই না? 0 টিপি না দিয়ে যেরকম ছিল এখন আর আছে, বাট এটা মোর স্টেবল। বোঝা গেছে লেআউটের কাজটা? এটা তো হরিজন্টালি করলাম, আমি যদি এখন এটা ভার্টিক্যালি দিই, জিরো ডিপি এখন ভার্টিক্যালি দিছি, তার মানে অ্যাডজাস্ট কোন দিকে হচ্ছে, হাইটে না? সো হাইট 0 ডিপি করতে হবে, উইথ না। উইথ র্যাপ কোয়ান্টিটি থাকবে, হাইট গুলো সব 0 ডিপি করে দিতে হবে। দেখেন নিচে নিচে চলে আসলো, স্ক্রিনটাকে সমান 4 ভাগে ভাগ করে দিয়েছে সুন্দর। আমি যখন প্রত্যেকটা বাটনের উইথ যদি এখন ম্যাচ প্যারেন্ট করে দিই, আরো সুন্দর লাগবে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে, পুরো স্ক্রিনে মাত্র 4টা বাটন, তাই না? এই আলতু ফালতু প্যাডিং গুলো সরাই দিয়ে আরো সুন্দর লাগবে। ওয়েটের কাজটা মোটামুটি বোঝা গেছে? সুবিধা কি ওয়েটের? নর্মালি আমি যেটা বলছিলাম, প্রথম বলছিলাম কেন জানি না, অনেক সময় স্ক্রিন ওভারফ্লো হয়ে যাবে, এত ভিউ দেখা যাবে যে অনেকগুলো টেক্সট ভিউ, অনেকগুলো এডিট টেক্সট, আমার রেজিস্ট্রেশন ফর্মটা বিশাল বড়, এত বড় একটা রেজিস্ট্রেশন ফর্ম, 10-12টা ফিল্ড আছে, যে আমার আর নিচে আর জায়গা হচ্ছে না, রেজিস্ট্রেশন বাটনই গায়েব হয়ে গেল। দুইটা ওয়ে আছে, হয় আমি স্ক্রল ভিউ অ্যাড করতে পারি একটা, যেটা স্ক্রল করা যায়, উপরে জাস্ট লিনিয়ার লেআউটের বদলে এখানে স্ক্রল ভিউ দিয়ে দিব, আর স্ক্রল ভিউর মধ্যে সবসময় একটা চাইল্ডই নেয়, মানে ডিরেক্ট একটা চাইল্ড নেয়। লিনিয়ার লেআউটের মধ্যে এখানে কয়টা চাইল্ড আছে? 1টা 2টা 3টা 4টা, তাই না? স্ক্রল ভিউ একটা চাইল্ড নেবে, ওই চাইল্ডের মধ্যে আবার সাব চাইল্ড থাকতে পারে, কিন্তু স্ক্রল ভিউর আন্ডারে ডিরেক্ট একটা চাইল্ডই থাকতে পারে। ওটা আপনারা ইমপ্লিমেন্ট করে দেখেন, দেখানোর কিছু নেই। এখানে সাপোজ যদি আরো বাটন থাকে, বাটন দেখেন চিকন হয়ে যাচ্ছে না? দেখেন ছোট হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট নিজে নিজে অটোমেটিক্যালি করে ফেলছে। তাহলে আমরা কি স্ক্রল ভিউর ভিতরে লিনিয়ার লেআউটটাকে ফেলতে পারবো? হ্যাঁ, দেখছেন নিজে নিজে অ্যাডজাস্ট করে নিচ্ছে। হয়তো বা এটা যদি আমি ওয়েট না দিতাম, একটা পর্যায়ে যে এতগুলো বাটন নিচে নাও দেখাতে পারতো।
আমাকে তখন উইড অটোমেটিক্যাল বা হাইট ম্যানুয়ালি দিতে হতো, ওতে আবার সমস্যা, তখন টেক্সটের সাইজে ছোট বড় করে দিতে হতো, অনেক সমস্যা আছে। অথচ এখানে অটোমেটিক্যালি সব কিছু নিয়ে যাচ্ছে, যে স্ক্রিনে যাক না কেন, ছোট মোবাইল বড় মোবাইল যেখানেই যাক, আমি যেহেতু ওয়েট দিয়ে দিছি, কাজেই ওয়েট অনুযায়ী সেই স্ক্রিন শেয়ার করবে প্রত্যেকে। চাইলে আমি এটাকে বলে দিলাম প্রথম বাটন তার ওয়েট হবে 2, একটু মোটা থাকবে, বাইকগুলো চিকন থাকবে, এটাও করা যায়। একে আরেকটু খাতির করলাম, এটা 5 দিয়ে দিলাম, ওদের অবস্থা খারাপ, কেরোসিন অবস্থা, লেখা গায়ে হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে সবাইকে রাখতেছে, লেখা দরকার, এক্ষেত্রে হয়তো বা ফন্ট সাইজ ছোট করে দিতে হবে, 8SP বা 10SP দিয়ে দিবেন, কিন্তু দেখেন সবাইকে সে জায়গা দিচ্ছে, যেভাবেই হোক চেষ্টা করতেছে, তাই না? এই হচ্ছে মোটামুটি ওয়েটের কনসেপ্টগুলো। আমরা সাধারণত দেখা যায়, সাপোজ এক্ষেত্রে হবে কিনা আমি জানি না, নাম তো চেঞ্জ করিনি, সব 4 হয়ে বসে আছে, 3 4, একটা জিনিস চেক করবো একটু, 5 6, সবগুলো চাকে একসাথে চেঞ্জ করা যায় না, এরকম কি জানি থাকতেও পারে, 10 কয়টা নিছি, 14টা নিছি না, রান 14 জনকে পাইছে। আমি যখন রোটেট করি স্ক্রিনটা, তার মানে কি স্ক্রিনটা যখন ল্যান্ডস্কেপ করব, হাইট ছোট হয়ে যাচ্ছে না, সে কি করবে, অ্যাডজাস্ট করবে স্যার, করার কথা, পারুক আর না পারুক সে চেষ্টা করবে, সে চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। দাঁড়ান, হয় নাই এখন, সে করছে, আপ্রাণ চেষ্টা করার পরও করছে, এখন তার লেখাগুলা গেছে গায়েব হয়ে, কিন্তু সে চেষ্টা করছে, লেখা আছে তা আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে আমরা দেখতে পাচ্ছি না, ম্যাগনিফাইং গ্লাস লাগবে দেখতে গেলে। সে আপ্রাণ চেষ্টা করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দেখেন সে 14টাই রাখছে, যেটা ওয়েট ছাড়া ইম্পসিবল। 3টা 4টা বা 5টা 6টা বেশি কোনোদিন দেখাতো না, কিন্তু সে চেষ্টা করছে, দেখাইছে। এটাই হচ্ছে লেআউটের মজা, মানে ওয়েটের মজা। সুবিধা স্যার, স্ক্রিন ঘুরে ফেললেও অনেক সময় অনেক ক্যালকুলেটর অ্যাপ আছে, পোর্ট্রেট মোডে সাইন্টিফিক বা পোর্ট্রেট মোডে এক ধরনের ভিউ, ল্যান্ডস্কেপ দিলাম, বাটনগুলো ছোট ছোট হয়ে গেল, আরো অনেক বাটন চলে আসে, বা আরো যদি না আসেও সেগুলো ছোট ছোট হয়ে যায় অটোমেটিক্যালি, ওয়েট ইউজ করে, এটা হচ্ছে সুবিধা। আপনারা কি জানেন যে এই যে রোটেশন দিলাম পুরা অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যায়? জানেন না? একটা রোটেশন দিলে এটা কি করলাম এরকম, আচ্ছা আর উল্টা হয়ে গেছে না, এখন সোজা হয়েছে, সোজা হবে না, হবে স্যার, কি বিপদ, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন এরকম একটা রোটেশন করলে পুরো অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যায়। অ্যাক্টিভিটি লাইফ সাইকেল মেথড দেখাইছিলাম, বলে কি পরীক্ষা আসবে তো, আপনার পরীক্ষা কবে? গত পরশু দিনই তো পরীক্ষা দিল, প্রিভিয়াস ক্লাসে স্যার পরীক্ষা দিয়েছি। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার আপনাদের আরেকটা ক্লাস, রবিবারে আপনাদের পরীক্ষা। অ্যান্ড্রয়েড বেসিক্স, একদম বেসিক। অ্যান্ড্রয়েড কি, ম্যানিফেস্ট ফাইল কি, লাইফ সাইকেলের মেথডগুলো কি কি, কোন লাইফ সাইকেল মেথডে কি হয়, লিনিয়ার লেআউট কি, রিলেটিভ লেআউট কি, দুটোর মধ্যে পার্থক্য কি, ওয়েট কি, গ্র্যাভিটি কি, এসব ল্যাব টেস্ট না, জাস্ট ক্লাস টেস্ট। তো লাইফ সাইকেল তো প্রথম 2-1টা ক্লাসেই দেখানোর কথা। এই যে অন ক্রিয়েট, এটা কি?
হ্যাঁ লাইফ সাইকেল স্যার একটু বলছিলাম বা কিছু একটা করছিলাম। 6টা লাইফ সাইকেল 6টা লাইফ সাইকেল মেথড আছে না? আছে, অবশ্যই আছে। অন ক্রিয়েট, তারপরে অন রিজিউম, ও আচ্ছা স্যার প্রথম এগুলো মনে পড়ে না? জি স্যার বলছিলেন। বলছিলাম তো ভালো কথা, কিন্তু কোনটার পরে কি হয় সেটা বলছিলাম। না স্যার হ্যাঁ? না স্যার এটা বলেন নাই। লগ লগ দিয়ে দেখাই নাই? না স্যার না স্যার সার্কিটের ডিটেইলস স্টার্ট এটা কেমনে আনতে কন্ট্রোল ও। আমরা দেখি কোন সময় কি কল হয়। টোস্ট তো রাখছিলাম, টোস্ট। জি স্যার টোস্ট লিখছিলাম। আমরা টোস্ট রাখি। আচ্ছা, অন ক্রিয়েট এটাকে প্রত্যেক জায়গায় পেস্ট করে দিই। যখন যে মেথড কল হবে তখন সেটা টোস্ট করে দিই। আচ্ছা, টোস্ট করলে তো কি করলাম, ভুল করলাম। টোস্ট তো আসবে চলে যাবে, কিন্তু এটা থাকবে, চোখের সামনে দেখতে পাবো অনেকক্ষণ। আমরা যদি এখন সিম্পলি একটা রান করি, রান করার সাথে সাথে দেখি কি কি মেথডগুলো কল হয় অ্যাকচুয়ালি। এই জন্য আমাদের লগ ক্যাট মেথড দেখতে হবে। আমি দিচ্ছি লগ ই, মানে এরর যেটা থাকে, এররের মধ্যে দেখি। এররের মধ্যে সাধারণত এরর মেসেজগুলো দেয়। এরর মেসেজ একটু ফ্রি থাকে। অন্য যে ভার্বস টার্বস দেখেন একদম মেসেজ দিয়ে ভরা, খুঁজতে খুঁজতে যান শেষ। এটা যদি একটু ফ্রি থাকে এই জন্য এটার মধ্যে রেখেছি, এখানে মেসেজ দেখাবে। আমি যদি এখন আবার রান দেই, অ্যাপ রান হওয়ার সাথে সাথে 3টা লাইফ সাইকেল মেথড কল হয়েছে। অন ক্রিয়েট, প্রথমেই অন ক্রিয়েট, স্যার প্রথম ক্রিয়েট ইজ তারপরে অন স্টার্ট, তারপরে অন রিজিউম অন রিজিউম, অন স্টপ অন পজ, অন স্টপ অন স্টপ, অন রিজিউম। আচ্ছা আবার অন স্টার্ট, অন রিজিউম, অন স্টপ। তাই না? তার মানে স্যার স্টপ করলো আগে পজ হবে তারপর স্টপ হবে। আগে পজ হবে তারপরে স্টপ হবে। তারপরে এবার অন মাস্টার ডিস্ট্রয় মনে হয় আসল কথা। ওই আমাদের এক্সাম্পল নাম কই, ব্যাচ 22। ও আচ্ছা আনইনস্টল। আনইনস্টল না, এটা জাস্ট করলাম। এটা অন ডিস্ট্রয়টা অনেক কারণে কল হতে পারে। অন ডিস্ট্রয় অনেক সময় মেমোরি থেকে ডিলিট হলেও ডিস্ট্রয় হয়ে যায়, বা আনইনস্টল করলেও। এখানে বুঝলাম না, হলো না কেন।
বা যেটা দেখাতে চাচ্ছিলাম এখন তো আবার ইনস্টল করতে হবে, কি বিপদ। অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হলে অন ডিস্ট্রয় কল হবে, বা আর একটা অ্যাক্টিভিটিতে গেলেও হতো, যদি দুইটা অ্যাক্টিভিটি থাকতো তাহলে ডিস্ট্রয় হতো। আচ্ছা, এটা তো দেখছি তাই না, জি স্যার প্রথমে তিনটা, এবার রোটেট করি, দেখেন কি হয়, ভালো করে খেয়াল করেন। রোটেট করে স্যার সবগুলোই তো আসছে অন ডিস্ট্রয় পজ স্টপ এই পর্যন্ত ছিল, রিজিউম পর্যন্ত ছিল আগে, জি স্যার এরপরে কি কি কল আছে, পজ, স্টপ, ডিস্ট্রয়, ক্রিয়েট, স্টার্ট, রিজিউম। তার মানে আমরা যখন একটা অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি স্ক্রিন রোটেট করি সব কিছু ডিস্ট্রয় হয়ে যায়, পুরো অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যায়। ওই অ্যাক্টিভিটির মধ্যে যত ইনস্ট্যান্স, রেফারেন্স ক্রিয়েট করা, ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন, সমস্ত কিছু ডিলিট, কিচ্ছু থাকে না। এই জন্য এই সময় লাগে নাকি সময় একটু ঝাঁকি খায় না, একটু ঝাঁকি খায়। আবার সোজা করি, নতুন করে সব আবার সোজা করছি, দেখেন আবার প্রতিটা জিনিস, পজ হয়েছে, স্টপ হয়েছে, ডিস্ট্রয় হয়েছে, আবার ক্রিয়েট, স্টার্ট পজ আর রিজিউম। পজ হলো কেন আর এখানে স্টপ বা হলো কেন ডিস্ট্রয় পজ তখনই হয় অ্যাকচুয়ালি, সাপোজ আমার যদি এখানে কোনো এখন একটা ডায়লগ বক্স থাকতো, আমার যদি এখানে একটা ডায়লগ বক্স আসতো, যে ক্ষেত্রে যেটা হয় যে অ্যাক্টিভিটিটা আমার দেখা যাচ্ছে, পার্শিয়ালি দেখা যাচ্ছে, বাট আমি ইন্টারাক্ট করতে পারতেছি না, আমার একটা ডায়লগ বক্স আসছে, কেউ একটা কল করছে, কলের বাটন বা কিছু একটা, কোনো একটা মেসেজ আসছে, সেই সব ক্ষেত্রে পজ হয়। আর যখন আমার ভিউয়ের বাইরে চলে যায় অ্যাক্টিভিটিটা তখন স্টপ হয়। স্টপ ঠিক আছে, কোনো ডায়লগ থাকলে বা মেনু ডায়লগ থাকলে তাহলে পরিচিত দেখানো যেত, এটা পরে পরে দেখেন, সমস্যা নাই। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, তার মানে এটা একটা কিন্তু বিরাট সমস্যা। সাপোজ আমি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছি, অনেক ভ্যালু অ্যাসাইন করে রাখছি, এখন কোন একটা ভ্যালুর মান দিয়ে রাখছি, এখন ডিস্ট্রয় করা মানে তো অ্যাক্টিভিটি আবার একদম অন ক্রিয়েট থেকে শুরু হওয়া। সাপোজ আমি আগে অন ক্রিয়েটের মধ্যে কোনো একটা ভ্যালুর মান দিয়ে রাখছিলাম, পরের বার যখন আবার হবে ভ্যালুর মান শেষ, ওই ভ্যালুর মান আর পাবো না, তো কি করব, আবার দিব ভ্যালু, কিভাবে দিব? এই জন্য যেটা দেখেন না অন ক্রিয়েটের মধ্যে একটা সেভ ইনস্ট্যান্ট স্টেট, একদিন দেখে আসছেন, খেয়াল করুন খেয়াল করা হয় না। এই কাজ এই সময় এই ভদ্রলোকের কাজে লাগে। এরকম যদি কখনো কেস হয় যে অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হওয়ার চান্স থাকে, তখন আমরা বান্ডেল হিসাবে এর মধ্যে রেখে দিতে পারি। পরে যখন আবার অন ক্রিয়েট হবে তখন একটা ছোট্ট একটা কন্ডিশন দিয়ে বলবো যে এটা যদি নাল না হয়, দ্যাট মিনস ভ্যালু আছে, তাহলে এখান থেকে ভ্যালুগুলো নিয়ে নাও, রিট্রিভ করো। এটা ডিটেইলস কাজ পরে দেখবেন। তাহলে আপাতত এতটুকু জানা রাখেন যে এটার কাজ হচ্ছে এই কারণে যে আমি যখন স্ক্রিন রোটেট করতেছি তখন আমার যেহেতু অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আমার যদি কোনো ইনিশিয়ালাইজ ভ্যালু থাকতো সেটাকে আমি যেন ধরে রাখতে পারি পরবর্তীতে। কারণ সাধারণত আমরা এই কোনো গেম খেলতেছি বা কোনো ফেসবুক দেখতেছি, স্ক্রিন রোটেট করার সাথে সাথে কি একেবারে নতুন করে হয় না, যেখানে থাকেন সেখানে তো থাকে। কিভাবে থাকে? ভ্যালুগুলো ধরে রাখে বলেই থাকে। না থাকলে আবার সব কিছু নতুন করে শুরু হতো, পুরো গেমও নতুন করে স্টার্ট হতো, আর না হলে ক্র্যাশ করতো। এই জন্য অনেক আবার অ্যাপ দেখবেন যে ল্যান্ডস্কেপ করা যায় না, শুধু এক মোডেই খেলতে হয়। গেমগুলো সাধারণত দেখবেন হ্যাঁ ল্যান্ডস্কেপেই থাকে, করা যায় না। চাইলে ওটা একদম সেট করে দেওয়া যায় যে আমার অ্যাপ কেউ ল্যান্ডস্কেপ করতে পারবে না, বা আমার অ্যাপ করতে হলে পোর্ট্রেট মোডেই থাকতে হবে, ওটা ম্যানিফেস্ট থেকেও করে দেওয়া যায়। বাট এটা খুব একটা ভালো গুড প্র্যাকটিস না, আপনি যদি না আপনি গেম টেম ডেভেলপ ইউজার রোটেট করতেই চাইবেন, আপনি যখন মানা করে দেন খেপে দিলাম স্যার, ইউজার মজা পাইল না। খেপে গেলে তো সমস্যা আছে। এই হচ্ছে লাইফ সাইকেলের মেথডগুলো। অর্ডারটা তো বুঝতে পারতেছেন কিভাবে অর্ডারটা কল হয়। প্রথমে অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, যদি স্টপ হয় তাহলে আগে অন পজ, তারপর অন স্টপ, এরপর ডিস্ট্রয়। ক্রিয়েট হবে, স্টার্ট হবে, তারপর ঠিক আছে? ব্যাক বাটনে গেলে কি হয়? অন পজ, স্টপ, ও ব্যাক বাটনকে আবার ডিস্ট্রয় করে দিয়েছেন, বুঝলাম না, মাথা খারাপ হয়ে গেছে।
অন ক্রিয়েট স্টার্ট রিজিউম ব্যাক বাটনে গেলাম, অন স্টপ ডিস্ট্রয় করে দিচ্ছে। ব্যাক বাটনে গেলে সে ডিস্ট্রয় করতেছে কেন? ব্যাক বাটনে গেলে ডিস্ট্রয় করার কথা না। স্যার রিরান দিয়ে দেখি। হ্যাঁ? সেটা তো রানিং নাই না, ব্যাক বাটনে গেলে ব্যাক বাটন আমরা ফেসবুকে অনেক সময় ইউজ করতে ব্যাক বাটন দিয়ে কাজ টাজ করে আবার ক্লিক করি না, জি, স্যার। ডিস্ট্রয় কথা না, একটা রান দিই। জি স্যার এবার ঠিক হবে। কারণ প্রথমবার তো ব্যাক বাটন দিছিলাম, ডিস্ট্রয় হয়নি কিন্তু এখন হচ্ছে। এই তো something। আচ্ছা, আসছে ব্যাক বাটন দিলাম, কমা, অন ডিস্ট্রয়। কি ভয়ঙ্কর কথা। আচ্ছা, এই ব্যাক বাটনের মানে কি তাহলে? স্যার এটা মানে হয় স্টপ। এটা তো হোম বাটন, তো ব্যাক বাটন স্যার ব্যাক বাটন। আচ্ছা, হতে পারে ব্যাক বাটন দিলে সাধারণত স্ট্যাক থেকে যদি অ্যাক্টিভিটি সরাই দেয় তাহলে ডিস্টার্ব হতে পারে। স্টপ বাটনে ক্লিক দিলে আমাদের অ্যাক্টিভিটি যে পিছনে থাকে ওটা মনে হয় স্ট্যাক ব্যাক বাটনে দিলে হয়তো স্ট্যাক থেকে সরাই দেয়, একটা কিউ থাকে স্ট্যাকের জি স্যার। একটার পর একটা। যদি আমার আরও অ্যাক্টিভিটি থাকতো, আমি এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, তখন ব্যাক বাটনে ক্লিক করলে কি হয়, আগের যে অ্যাক্টিভিটি ছিল সেটাতে সেটাতে ফিরে আসতো। এক্ষেত্রে নাই, সো হয়তো বা সে ডিস্ট্রয় করে দিয়েছে। যেটা দেখানোর কথা সেটা হচ্ছে অর্ডারগুলো মনে রাখেন একটু, পরীক্ষা যদি আসে অর্ডারগুলো লিখতে পারবেন না, কোনটার পরে কোনটা কল হয়, জি স্যার। তাই না? এবং বাই ডিফল্ট প্রত্যেকটা অ্যাপ অন হওয়ার সময় অন ক্রিয়েটটা ওভাররাইড করাই থাকে। এখন কথা হচ্ছে স্যার লগ আমরা বাকি স্যার লগ ই ডট স্যার এটা মানে কি বোঝাচ্ছে? লগ ই হচ্ছে লগ কেটে দেখার জন্য, এবং কোনটাতে দেখবো এরর, লগ ই হচ্ছে এররের জন্য, লগ ডিও দেখা যায় ডিবাগ, লগ ডি মানে হচ্ছে ডিবাগ। ডিবাগ। এরর এরর দেওয়া হয় কারণ এরর পেজটা একটু ফাঁকা থাকে, ভার্বস দেখেন না কি অবস্থা ভরা, খুঁজবেন কেমনে কোথায় কি আছে না আছে, এররটা ফাঁকা থাকে যেন আমরা সাধারণত এররে দিই। কারণ এরর না আসলে তো সাধারণত এররে এখানে কিছু ইনফরমেশন শো করে, দেখেন না কত সুন্দরভাবে দেখতেছে। স্যার আমাদের এই যে কোনো প্রোগ্রামিং করতে গেলে আমরা ওই নর্মাল অন্যান্য প্রোগ্রামিংয়ে দেখি আমরা প্রত্যেকটা অবজেক্টকে প্রিন্ট করে করে দেখতে পাই যে কি আসলো, ভিতরে কি আছে না আছে। ইভেন এখানেও দেখতে পারবেন, হ্যাঁ ওইটা কিভাবে দেখা যায় ডিবাগের মাধ্যমে লগেই দেখবেন, শুধু লগে অবজেক্ট ইয়ে করবেন, অবজেক্টকে প্রিন্ট করলে প্রিন্ট হবে ট্যাগের ভিতরে যে যেখানে ট্যাগ টু স্ট্রিং করে দিতে হবে। স্ট্রিং করে দিতে হবে, তাহলে অবজেক্টের যা আছে ভিতরে চলে আসবে। অবজেক্ট তো টু স্ট্রিং করলে কি দেখায় আসলে? স্ট্রিং করলে তো এটা একটা হ্যাশ ম্যাপ টাইপের বা হ্যাশ কোড দেখায় না? এটা জাভাতে করেন নাই? অ্যাড্রেসের কোড স্যার ওই কিছু একটা দেখায়। মেমোরি হ্যাশ কোড দেখায়। স্যার হ্যাশ কোড মনে করেন একটা স্টুডেন্টের ক্লাস বানাইছেন, ওটা একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, আর অবজেক্টটাকে যদি এখন একদম প্রিন্ট লাইনে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে অবজেক্টটা দিয়ে দেন, কি দেখায়? আউটপুট কি দেখায়? জি স্যার একটা হ্যাশট্যাগ দিয়ে কিছু একটা দেখায়। হ্যাশট্যাগের মতো কিছু একটা দেখায়। যদি না আপনি ওই ক্লাসে টু স্ট্রিং মেথড ওভাররাইড করে কোনো কিছু দেখাতে চান, সাপোজ টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করে আপনি রিটার্ন করলেন একটা নেম, সুন্দর একটা লেখা, তখন আপনি অবজেক্টটা যখন প্রিন্ট করবেন তখন ওই লেখাটা দেখাবেন। টু স্ট্রিং মেথডের কাজই এটা। জাভাতে টু স্ট্রিং মেথড ওভাররাইড করেনি কখনো? বলেন কি? স্যার আমরা এইভাবে করছি যে অবজেক্টের টু স্ট্রিং হ্যাঁ, টু স্ট্রিং করলে যদি টু স্ট্রিং ওভাররাইড না করে থাকেন সেক্ষেত্রে টু স্ট্রিং বলতে সে খালি ওই যে হ্যাশ কোডটা দেখাবে, আমাদের কোডটা একটা 6F244 এরকম একটা কিছু দেখাবে। আর যদি সেটাও না করে থাকেন তাহলে তো নাল ভ্যালু দেখাবে একদম, যদি ইনিশিয়ালাইজ করা না থাকে তাহলে নাল ভ্যালু দেখাবে। স্যার এরকম একটু বাগ হান্টিং বা বাগ মানে ইয়া করার প্রসেসটা একটু এটা আস্তে আস্তে যখন অনেক বাগ চলে আসবে, এখন তো কোনো বাগ টাগ নেই, একটা একটা করে আসবে, একটা একটা করে আমরা দেখবো। আচ্ছা, এটার কাজ শেষ। এখন কথা হচ্ছে বাকি যে অন ক্রিয়েট না হয় বুঝলাম, একটা অ্যাপ লঞ্চ হলো, লঞ্চ হওয়ার সাথে সাথে অন ক্রিয়েট হয়। অন ক্রিয়েটের প্রথম কাজটা কি, যে লেআউট ফাইলটা আছে সেটা সেট কন্টেন্ট ভিউ করে দেয়, মানে এই অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ করে দেয় লেআউট ফাইলটা। এটা হচ্ছে অন ক্রিয়েটের মধ্যে। যদি এটা না দিই আমি কোনোদিন ভিউ দেখতে পারবো না, লেআউট ফাইল অ্যাটাচ হবে না, আমি কিছু দেখতে পারবো না। এখন কথা হচ্ছে বাকি মেথডগুলো আমরা কখন ইউজ করবো, কি পারপাসে ইউজ করবো? খালি কি লগ দেখার জন্য? নিশ্চয়ই না, নিশ্চয়ই কোনো পারপাস আছে। কি কি কাজে ইউজ করতে পারে বাকি মেথডগুলো? সাধারণত অন পজ, অন স্টপ, অন রিজিউম, এগুলো কিন্তু কাজে লাগে। সাপোজ আপনি একটা পেজে আছেন, আপনি অ্যাপ থেকে বের হয়ে গেছেন, তার মানে কি অন পজ, অন স্টপ কল হয়েছে। এখন হচ্ছে অন স্টপের মধ্যে যে আপনি লিখে দেন
থ্যাংক ইউ ফর ইউজিং মাই অ্যাপ বা এরকম কিছু। আবার যখন অন রিজিউম হবে ঢুকবে ওয়েলকাম ব্যাক দিতে পারেন না, জি, স্যার। বিভিন্ন মেসেজ, ইউজারের সাথে ইন্টারাকশন। এইরকম প্রয়োজন বুঝে এই লাইফ সাইকেলের মেথডগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আর একটা বড় ইমপ্লিমেন্টেশন হচ্ছে নেটওয়ার্ক কানেকশন। সাপোজ আপনার অ্যাপটা ইন্টারনেটের সাথে যুক্ত হবে, ইন্টারনেট কানেকশন এমনি তো আর অন হবে না। এখানে নেটওয়ার্ক স্টাবলিশ করার জন্য বহু কোড লিখতে হয়, বহু অবজেক্ট নিয়ে আসতে হয়, ক্লাস নিয়ে আসতে হয়, ওগুলাকে ইনিশিয়ালাইজ করতে হয়। সাধারণত ওগুলো অন স্টার্টে বা অন ক্রিয়েটের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হয়। এখন নেটওয়ার্ক স্টাবলিশ করা মানে অল টাইম নেটওয়ার্কের সঙ্গে একটা যোগাযোগ, কানেকশন করা, এটা তো আর ডেস্কটপ পিসি বা এরকম না, এটা ছোটোখাটো একটা মোবাইলের মতো। র্যামও ছোট, ডিস্ক ছোট, একটু কিছু এলে হ্যাং করে, তাই না? সো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইউজার যখন অ্যাপটা ইউজ করবে না তখন নেটওয়ার্ক কানেকশন আমি স্টপ রাখবো, যখন ইউজ করবে তখন আমি নেটওয়ার্ক কানেকশন দিব। সো এই ক্ষেত্রে আমি এটা করতে পারি, অন ক্রিয়েটে আমি নেটওয়ার্ক কানেকশন এস্টাবলিশ করলাম, যখন অন স্টপ হলো বা অন পজ হলো তখন আমি নেটওয়ার্ক কানেকশনটা অফ করে দিলাম, এখন ইউজ করার কোনো দরকার নেই। সো এই ধরনের কেসগুলোতে আমরা লাইফ সাইকেলের মেথডগুলো ইউজ করব, অ্যাকচুয়ালি ওভাররাইড করব। এটা স্টেপ বাই স্টেপ, ওই যে যখন নেটওয়ার্কের ক্লাস হবে তখন, বা ম্যাপ, লোকেশনের কাজ যখন হবে তখন, লোকেশন যখন জিপিএস দিয়ে যখন লোকেশন নিয়ে আসে ল্যাটিটিউড লংটিটিউড, কন্টিনিউয়াস আপনার মনে করেন যে কমিউনিকেট করতে থাকে, কন্টিনিউয়াস প্রতি 1 সেকেন্ড পর পর লোকেশন নিচ্ছে জিপিএস এর মাধ্যমে। এটা কিন্তু ব্যাটারি কিন্তু নষ্ট হয়। আপনি লোকেশন অন করে রাখবেন, আপনার কিন্তু ব্যাটারি তাড়াতাড়ি চার্জ শেষ হবে, হয় না? কন্টিনিউয়াস সে রিকোয়েস্ট পাঠাচ্ছে আর লোকেশন নিচ্ছে। আমি অ্যাপ ইউজ না করলেও সে লোকেশন নিচ্ছে, আমি অ্যাপ ইউজ করতেছি না, আমার দরকার নেই। সো অন স্টপে আমি লোকেশন কানেকশন ক্যান্সেল করে দেবো, দরকার নেই। আবার যখন অন রিজিউম হবে তখন আবার কানেকশন এস্টাবলিশ করবো। তো এই হচ্ছে মোটামুটি লাইফ সাইকেল মেথড। লিনিয়ার তো মনে হয় সব ভুলে গেছেন না, কি কি বলছিলাম? ওয়েটেড মনে আছে তো? জি স্যার, মনে আছে। আচ্ছা, এতগুলো বাটন রাখার দরকার নাই। এখন এটা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। 4টা বাটন রেখে বাকিগুলো ফলাই দিই। এখন আমি একটা বোর্ডে যদি কিছু একটা লিখি বা আঁকি, আপনারাই বলবেন, আমি ট্যাগ করব। স্যার লেআউট ডিজাইনের পরে কোনো স্পেশাল ক্লাস আছে? বেসিক এখানে তো ক্লাস আছে। লেআউট ডিজাইনের শেষ নাই, ডিজাইনের কোনো শেষ নাই। ডিজাইনের লাইব্রেরি আছে হাজার হাজার, আপনি নিজে শিখবেন, লাইব্রেরি ইউজ করবেন। শুধুমাত্র ডিজাইন দিয়ে আপনি 3 মাস শেষ হয়ে যেতে পারেন, চাইলে। এটা আপনার ইচ্ছা। সো এখানে জাস্ট বেসিকটা শিখবেন, বাকি এক্সটেন্ড যদি করতে চান এটা বাসায় বসে বসে সুন্দর মতো স্টাডি করবেন। তো আমি চাচ্ছি স্ক্রিনটাকে এরকম ভাগ করে দিই। বাটন 1, বাটন 2, বাটন 3, বাটন 4, পুরো স্ক্রিন। এটা 2 ভাগে, এটা 1 ভাগ, 2 ভাগ, 2 ভাগ, 4 ভাগ। একটু মাথা খাটান তো কি করতে হবে? স্যার লিনিয়ারে ওটা 2 করে দিতে হবে, তাহলে এটা তো জানেন যে একটা লিনিয়ার লেআউটের মধ্যে আবার একটা লিনিয়ার লেআউট নেওয়া যাবে। উপরেরটা ভার্টিক্যাল থাকুক, ভিতরেরটা হরিজন্টাল থাকতেই পারে। বলেন, একজন বলেন আমি কি করব? বাটন 4টা বানানো আছে, আচ্ছা সবগুলো ফেলাই দেই। আমার প্রথম কাজ কি হবে? স্যার একটা ওয়েট করেন, স্যার লেআউট দিব স্যার একটা উপর ওয়েট করেন, আর লেআউটটা দেন লিনিয়ারের। তার মানে আমাকে এখন একটা লেআউট নিতে হবে। জি স্যার, লেআউট দিতে হবে। লিনিয়ার লেআউট নিব, আচ্ছা ঠিক আছে, লিনিয়ার লেআউট নিচ্ছি। এটার কি হবে? স্যার কোন একটা স্যার সাইজ দেওয়া যেতে পারে 50। কেন? ম্যাথ প্যারেন্ট হলো স্যার উইথ স্যার ম্যাচ প্যারেন্ট। আচ্ছা, উইথ ম্যাচ প্যারেন্ট। স্যার এটা স্যার একটা সাইজ দেওয়া যেতে পারে। আমি র‍্যাপ কন্টেন্ট দিই, সমস্যা কি? জি স্যার, একটা সাইজ দেওয়া যেতে পারে। এটার ওরিয়েন্টেশন হবে হচ্ছে ওরিয়েন্টেশন স্যার হরিজন্টাল, পাশাপাশি 2টা বাটন বসবে, জি স্যার। এই জন্য হরিজন্টাল, তাই না? সবাই কি বুঝতে পারতেছেন Yes, sir. ব্যাপারটা? Yes, sir. কনফিউশন থাকলে অবশ্যই বলবেন।
এখন কনফিউশন মানে সারা 3 মাস টানতে হবে কনফিউশন। আচ্ছা এর মধ্যে এখন দুইটা বাটন বলবো, ওকে দুইটা বাটন। র্যাপ কন্টেন্ট দিলাম, একটা টেক্সট দেই, বাটন 1, এটাকে কপি করি, বাটন 2, পাশাপাশি বসছে ঠিক বাট আমাদের চেহারা মতো হয় নাই, কি করতে হবে? ওয়েট দিতে হবে। আচ্ছা ওয়েট দিলাম 1, এরও দিলাম 1, তাই না? এই খটখট করে কি টাইপ করেন পরে করেন। এখন দেখেন মন দিয়ে দেখেন, একটু পরে বাকি 2-2.5 ঘন্টা খালি টাইপই করবেন, ঠিক আছে তাই না? মোটামুটি হয়েছে। এখন এই সেম জিনিস লিনিয়ার লেআউটটাকে যদি আবার কপি করি, এর নিচে একটা বসে যাবে সেম জিনিস, তাই না? সেম জিনিসই বসে যাবে পরপর 2 বার, এরকম হলো। কাছাকাছি চলে আসছে আমাদের ডিজাইন। এখন কিছু বাকি কাজ করতে হবে। এইবার একটু মাথা খাটান, কি করতে হবে? লিনিয়ার লেআউটকে ওয়েট দেওয়া যায় না? অবশ্যই যাবে, কেন যাবে না? চারটাই টোটাল স্ক্রিনে থাকুক। হ্যাঁ 4টাই টোটাল স্ক্রিনে থাকবে। লেআউটের লেআউটে তার মানে ওয়েট দিতে হবে। এই লেআউট 1, এই লেআউটে 1 যদি দেই, দুজন 2 ভাগ, স্ক্রিন 2 ভাগ করে নেবে, ওকে। আচ্ছা তার আগে কিছু কাজ করতে বলছিলাম না, রিডান্ডেন্ট ভ্যালুগুলো ইয়া করে দিতে হবে। এটা যেহেতু হরিজন্টাল, দ্যাট মিন্স উইডথটা আমার 0 ডিপি করে দিতে হবে। স্যার এই জায়গায় যদি 1 দেওয়া হয় কোনো প্রবলেম? হুম, 0 জায়গায় যদি আমরা যদি কম বেশি করি 1 2 বা দেখেন কি হয়, হাতে নাতে ফল পাবেন। মন চাইলে দিয়ে দিবেন, বড় জব ক্র্যাশই তো করবে, আর কি হবে। আচ্ছা তারা যেভাবে বলছে আমরা সেভাবেই করছি। এবারে আমরা লেআউটে ওয়েট দিয়ে দিই। এর লেআউট হবে হচ্ছে, এর ওয়েট হবে 1, নিয়ে নিছে পুরোটা, যেহেতু পরেরটা কিছু বলা হয় নাই। এ বলছে আচ্ছা ঠিক আছে, তোমার কান্নাকাটির দরকার নেই, তোমার 1 দিতেছি, নাও। এবার দুজন কাছাকাছি চলে আসছে, বাকি কি কাজ? স্যার এটা তাহলে বাটনের হাইট গুলোকে একটু ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই, স্যার ম্যাচ করে তাই না? এই যে হয়ে গেল। কি সুন্দর লাগছে। চারটা বাটন, পুরো স্ক্রিনে 4টা বাটন, তাই না? এখন এরকম যে কোনো কম্বিনেশন করা যাবে না, পারা যাবে না? যদি ওয়েট আমরা বাড়ায় কমা দিতে পারি, এর ওয়েট দিলাম 1, এর ওয়েট দিলাম 2, আবার নিচেরটা অপোজিট করে দিই, প্রথমটা 2, পরেরটার 1 হয়ে গেল। হ্যাঁ আর একটু সুন্দর হলো, তাই না? আবার যদি উপরটাকে কপি করে নিয়ে আসি, আরো সুন্দর লাগবে, চমৎকার একটা ডিজাইন হয়ে যাচ্ছে। ভালো লাগতেছে না দেখতে? এখন সব এগুলো বাটন না হয় যদি ইমেজ হতো, এক একটা জায়গায় এক একটা ইমেজ থাকতো, আরো ভালো লাগতো। সাধারণত গ্যালারি যেরকম দেখি বা স্ক্রিন সেভার, তো বুঝতেছেন তো কিভাবে করে জিনিসটা। সিম্পল জিনিস, কিন্তু জাভাতে যাই নাই, লেআউটের মধ্যে খালি ওয়েট ইউজ করে করে। জাস্ট কিভাবে আপনি ইউজ করবেন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই দ্বার আপনি খিচুড়ি বানায় ফেলবেন, ইউজ করবেন সবই, এই দ্বার খিচুড়ি হবে, আর নাহলে ভালো একটা কিছু হবে। আপনার ইউজের উপর ডিপেন্ড করতেছে, আপনি কিভাবে করতেছেন। জাস্ট যেভাবে চিন্তা করবেন ওইভাবে করবেন, হয়ে যাবে। এখন মানে ডিজাইন, এরকম একটা ডিজাইন সুন্দর আপনাদের একটা হোমওয়ার্ক খুব সম্ভবত দেওয়া হবে। দেওয়ার আছে তো আমার, ও এপিসিতে নাই, ওটা দিয়ে দেওয়া হবে আমাদের খুব সম্ভবত, মানে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে। খুব সুন্দর একটা মানে স্ক্রিন এরকম নাম ধাম থাকবে, এরকম এরকম ওয়েট দিয়ে করতে হবে। তবে ওটা হচ্ছে দুটো কি বলে, দুটো মানে লিনিয়ার আর রিলেটিভ দুটো দিয়ে করতে হবে। আচ্ছা রিলেটিভের ক্লাসটা বৃহস্পতিবার নিব, এরপরে দিয়ে দিব। আচ্ছা দুপুরে 6:30 বেজে গেল।
তো ওয়েট নিয়ে আর কনফিউশন নাই, আছে কারো? স্যার আমাদের মেন লেআউটটা ছিল লিনিয়ার, কিন্তু আমরা যদি রিলেটিভের ভিতর করি প্রবলেম হবে কি? রিলেটিভের কনসেপ্ট একটু অন্যরকম। পাশাপাশি সেটা পাশাপাশি না, রিলেটিভের কনসেপ্ট অন্যরকম, ওটা বৃহস্পতিবারে টের পাবেন রিলেটিভ কি জিনিস। ধরে নেন লিনিয়ার লেআউট হচ্ছে, যত লেআউট আছে সবচেয়ে সহজ। লিনিয়ার হচ্ছে সবচেয়ে সহজ। সবাই আমরা প্রথমে শুরু করতে গেলে লিনিয়ার দিয়ে শুরু করি, ডিজাইন করাও সহজ। সুন্দর জিনিসটাকে আমি এখন সব ফেলে দেবো। আমরা যেটা করবো আজকে, ওই যে একটু আগে একটা ছবি ছিল তাই না, একটা ফর্মের মতো দেখতে পাচ্ছিলেন, ওটা আমি আগে নিজে করব, এরপর আপনারা হুবহু জিনিসটা করবেন বা একটু মডিফাই করে করবেন, এবং পুরোটা হচ্ছে লিনিয়ার লেআউট। আমরা আপনাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করাবো। আমরা একটা সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, এগুলা ওয়েট টোয়েট সব কিছু ইউজ করে। এটা আমার মেইন স্ক্রিন, উপরে হতে পারে হেডিং থাকবে ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড। একটা বর্ডারের মতো দিয়ে দিলাম। আন্ডারলাইন কিভাবে দিতে হয় জানেন? না স্যার, অ্যান্ড্রয়েডে আন্ডারলাইন সহজে দেওয়া যায় না। তারপরে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, টেক্সটটা হোয়াইট করে দিলাম, আরো সুন্দর লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার রেজিস্ট্রেশনে তারপর চারটা ফিল্ড রাখবো। প্রথমটা হচ্ছে নেম, ফার্স্ট নেম লাস্ট নেম না, ঠিক আছে, ফার্স্ট নেম দরকার নেই, স্যার নেমে দেখছি ফিল্ড বাড়ানোর দরকার নেই। নেম থাকবে সুন্দর মতো, কলন থাকবে সুন্দর মতো, স্পেসও একদম ফিক্স করা। এটা হচ্ছে এডিট টেক্সট, এটা হিন্ট থাকবে এন্টার নেম। এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, ইমেইল। এখন এরকম ধরে 4 দিনের ছুটিতে স্যার অনেক ঘুমাইছে, তারপরে বেশি মোবাইলে কিন্তু ঘুম ধরে। রেজিস্টার বাটন আমি বেশি জায়গায় নিয়ে ফেলছি, এটা আসলে এই দুটো হতে চলে যাবে। এরকম একটা ফর্ম থাকবে, আমি যখন রেজিস্টার বাটন ক্লিক করব নিচে আমাকে দেখাবে your name is, যেটা দিব সেটা, your address is, যেটা দিব, যে ইনফরমেশন গুলো দিব সেগুলো দেখাবে। তবে জিনিসটা করতে হবে ওওপি অ্যাপ্রোচে, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে। মানে কি, আমাকে একটা ক্লাস বানাতে হবে, মডেল ক্লাস। আমরা চারটা ভ্যালু নিয়ে অবজেক্ট ক্রিয়েট করে কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো পাঠিয়ে দিব। তারপর এখানে যখন শো করাবো ওই অবজেক্ট ধরে গেট নেম, গেট অ্যাড্রেস, গেট অমুক, গেট তমুক এভাবে বলবো। ঠিক আছে, জিনিসটা পুরোটা দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট প্রথমে চেষ্টা করবেন একদম না দেখে, কপি পেস্ট না করে করার। কাজে এখন একটু ভালো করে দেখে নেন। খুবই সিম্পল ডিজাইন, কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। ভার্টিক্যাল, এটা একটা টেক্সট ভিউ, এটা একটা লিনিয়ার লেআউট যেটা হরিজন্টাল, তার নিচে এটা একটা লিনিয়ার লেআউট, এটা হরিজন্টাল, তাই না, আলাদা আলাদা, এবং এগুলো সব ভার্টিক্যাল একই জিনিস। তা আমার মানে ক্যাসকেডের লিনিয়ার মানে ইন্টারনাল একটা দুটো তিনটে চারটা লিনিয়ার লেআউট ভিতরে ইন্টিগ্রেট করে দিতে হবে। স্যার আমরা চারটা নিচে এই কারণে যাতে করে তিনটা এলিমেন্ট, একটা লিনিয়ার লেআউটে যে তিনটা এলিমেন্ট ক্লোন সহ, যাতে ক্লোন সহ আমরা দুইটা ইয়া করে দিতে পারি, মানে নেম একটা, ক্লোন একটা, এবং ওই ফিল্টার যে একটা আর একটা কি ক্লোন, ওই যে ক্লোনটা করে ওটা কি আমরা ক্লোন মানে কোলন, কোলন ওটা আপনি ইয়া করে দিতে পারেন, এটা নেমের নাও মধ্যে দিতে পারেন, আচ্ছা, বা নেমের মধ্যে ওই টেক্সটের মধ্যে, আচ্ছা। টেক্সট ভিউর মধ্যে টেক্সট দিতে পারেন।
স্যার আপনার কি আপনার সাথে ট্রাই করবো না পজ করবো? না পজ আগে দেখেন, দেখার সময় দেখবেন, করার সময় তখন করবেন। আমরা তো স্যার এমনি করতে পারবো এটা আমরা শুরু করে দিতে পারবেন? স্যার থাক করি আপনি করেন। সবাই কনফিডেন্ট? এটা আমি না দেখালেও আপনারা পারবেন? না স্যার না দেখলে পারবো। দেখছেন অবস্থা? আপনি আগে তাহলে পারেন তাহলে। আচ্ছা, প্রথমে চাচ্ছে একটা টেক্সট ভিউ। ঠিক আছে, একটা টেক্সট ভিউ নেই। ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, টেক্সট হবে হচ্ছে ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড। এটার গ্র্যাভিটি থাকবে কি সেন্ট্রাল হরিজন্টাল মাঝখানে গেল। টেক্সট সাইজ একটু বাড়াই দেই, কত দিব? 20 SP। বেশি বড় করা যাবে না, যেন স্ক্রিনের মধ্যে সব কিছু রাখতে হবে। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? এখান থেকে একটু ঠিক করে দেই, দিলাম এরকম একটা কিছু দিয়ে দিলাম। টেক্সট কালারটা হোয়াইট করে দিই। টেক্সট কালার দিব হচ্ছে হোয়াইট। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। প্যাডিং দেই। প্যাডিং আর মার্জিনের ডিফারেন্স জানেন তো? প্যাডিং স্যার ভিতর না স্যার বলে হবে। প্যাডিং আর মার্জিনের ডিফারেন্স জানেন না? বলে হবে। প্যাডিংটা হচ্ছে জায়গায় তো নেই, প্যাডিং স্যার ভিতরে এলিমেন্টের জায়গা হ্যাঁ বুঝে গেলি, ওটা তো এখানে থাকবে নিচে। খুবই সিম্পল জিনিস, প্যাডিং ভিতর ওই অনেকটা গ্র্যাভিটি আর লেয়ার গ্র্যাভিটির মতো। প্যাডিং আর মার্জিন হচ্ছে গ্র্যাভিটি আর লেয়ার গ্র্যাভিটির মতো। এটা যদি আমার একটা টেক্সট ভিউ হয়, এটা একটা টেক্সট ভিউ, এটা হচ্ছে আমার পুরো স্ক্রিন। মার্জিন বলতে বোঝায় হচ্ছে বাইরের এগুলা, পুরো ভিউয়ের আউটার সাইডটা মার্জিন। কার সাপেক্ষে? স্ক্রিনের সাপেক্ষে, বা যে রুট লেআউটটা থাকবে, এগুলো হচ্ছে মার্জিন। এটা হচ্ছে মার্জিন টপ, রাইট, বটম, লেফট, এগুলো হচ্ছে মার্জিন বাইরে। প্যাডিং হচ্ছে ভিতরের অংশ। আমি যদি কোনো প্যাডিং না দিই, দেখা যাবে র্যাপ কন্টেন্ট দিলে টিভিটা এরকম থাকবে। প্যাডিং মানে হচ্ছে যতটুকু দিব, সাপোজ আমি যদি 5 dp প্যাডিং বলি, তো এখান থেকে বর্ডারের ভিতর থেকে 5 dp একটা ইমাজিনারি একটা স্পেস সে ক্রিয়েট করে নিবে ইনার বর্ডার। ইনার বর্ডারের, যেটা এতটুকু হবে হচ্ছে কি 5 dp। তো টেক্সটটা একটু ভিতর থেকে চেপে আসবে। টেক্সচার ব্লেন্ডিং স্পেস দেয়। ইয়েস প্যাডিং হচ্ছে ভিতরেরটা, ঠিক গ্র্যাভিটির মতো, আর মার্জিন হচ্ছে বাইরের লেয়ার গ্র্যাভিটি। এর ডিফারেন্স। ওরে আল্লাহ, এটা বলছি তো, এসপি হচ্ছে টেক্সটের জন্য। এটা বলছিলাম, সব বলছিলাম। ইমেজের জন্য। জি স্যার। ডিপি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট, আর এসপি হচ্ছে স্কেল ইন্ডিপেন্ডেন্ট। এসপি তখন এসপি ইউজ করবেন শুধুমাত্র ফন্টের জন্য, টেক্সটের জন্য, কিন্তু দুইটার মেকানিজম কিন্তু এক। ডিপি যে কারণে ইউজ করা হয় আর কি, আমি যে স্ক্রিনে যাই না কেন, আমাকে রেশিও অনুযায়ী কিন্তু স্কেলিং করে নিবে অটোমেটিক্যালি। নর্মালি কিন্তু পিক্সেল নিয়ে কাজ করলে, কিন্তু পিক্সেল নিয়েও কাজ করা যায়। পিক্সেল নিয়ে কাজ করলে আপনি প্রবলেমে পড়বেন। স্ক্রিন যখন চেঞ্জ হবে, আপনার ভিউ কিন্তু ওই অনুযায়ী ছোট বড় হবে না, ফিক্স থাকে না ফিক্স থেকে যাবে। সাপোজ ছোট একটা স্ক্রিনে আপনার ছবিটা এতটুকু দেখাচ্ছে, বড় একটা স্ক্রিনে গেলেন, দেখেন অতটুকু কি দেখাবে, দূরবীন লাগবে খুঁজে বের করতে, যদি পিক্সেল নিয়ে কাজ করেন। কিন্তু যদি ডিপি নেন, স্ক্রিনও বড় হবে, স্কেলিং করে সেটা বড় করে দিবেন। ছোট স্ক্রিনে যাবেন, স্কেলিং করে ওটাও ছোট করে দিবেন। শুধু টেক্সটের জন্য এসপি, আর অন্যান্য নর্মাল ডাইমেনশন, ভিউ এসবের জন্য ডিপি। ফাংশন মেকানিজম একই। এই যে আমি এখানে দেখেন প্যাডিং দিলাম 15 ডিপি। প্যাডিং মানে কি? ভিতরেরটা না? আমি যখন 50 ডিপি দিয়ে দিই, দেখেন ভিতরে ভিতরে, বাইরের কিন্তু কোনো কিছু এফেক্ট হচ্ছে না। সাপোজ আমি আরো ভালো বুঝবেন, যদি র্যাপ কন্টেন্ট দিয়ে দিই, আমি দেখেন প্যাডিং বাড়াচ্ছি, বর্ডারে কোনো চেঞ্জ হচ্ছে? সে এখানে বর্ডার তো ক্রিয়েট করতেছে, এবং এটার জন্য অ্যাকচুয়ালি ইফেক্টও করতেছে বাইরে। আরো 200 দিলে আরো ভিতরে
আরো ভিতরে ঢুকে যাবে। স্যার প্যাডিং তো নরমালি ভেতরে চেঞ্জ হওয়ার কথা, এটা তো আমার টোটাল স্ক্রিনে ভেতরের ভিতরে কারণে জায়গা কম আছে। ভিতরে বাড়লে তো কভার করবে স্যার মার্জিন নিলে তো আমার বাইরে এমনি কভার কোনটা? না, মার্জিন হলো আপনার পুরো স্ক্রিন থেকে ওই এলিমেন্টটাকে সরায় রাখবে, জায়গা যতটুকু পারবে। 15 ডিপি। এখন আমি মার্জিন দিই, কি হলো? এই পাশ থেকে একটা জিনিস কি হলো? ঠিক আছে, এবার প্যাডিং 30 দিই। স্কেলিং করে বড় করতেছে কিন্তু মার্জিন কি চেঞ্জ করতেছে? সে স্কেলিং করে জিনিসটা বড় করতেছে কিন্তু মার্জিন কিন্তু ঠিক আছে, 15 দিতেছি 15ই আছে। ঠিক আছে, স্যার আমি যদি মার্জিন বটম একটা সেট করে দিতাম, মার্জিন বটম সেভ করবেন এসব জায়গায় নিচ থেকে কত নিচে আসে তো সেটা আরেকটা আছে দেন, impact মন যখন চাইছে দেন। মার্জিন বটম যদি দিলে আমি স্যার প্যাডিংটা বাড়াই দিই, দাঁড়ান 15 ডিবি দিলে কই যাবে একটু দেখে আসি, কোনো জায়গায় কোথাও যাবে না, কারণ আমার মানে লজিকেই ভুল আছে, স্যার এরপরে যখন স্যার বাড়াবেন এটা তারপর আমার লজিকেই ভুল আছে, আমার ইমপ্লিমেন্টেশনই ভুল, ও কাজই করবে না। স্যার এরপর প্যাডিং বাড়ানোর পরে তারপরে স্যার নিচের দিকে থেকে ফাঁকা আচ্ছা রাখবেন। কইরেন হলো ভাই, আমার সময় নষ্ট এটা হচ্ছে সামান্য মার্জিন প্যাডিং এ, মার্জিন প্যাডিং আমার কন্টেন্ট আর প্যাড কন্টেন্ট মানে দুটো কি বুঝে? কোনটা? র‍্যাপ কন্টেন্ট। এখন তো এটাকে আমরা যে এতদিন এই কথা বলছেন র‍্যাপ কন্টেন্ট RAM code মানে আর যত- ম্যাচ প্যারেন্ট দেখেন আপনি, আচ্ছা আমি এটা র‍্যাপ কন্টেন্ট আছে তাই না, আর ম্যাচ প্যারেন্ট দিলে কি হচ্ছে পার্থক্যটা আপনি বলেন। এখন আবার র‍্যাপ কন্টেন্ট দিই, পার্থক্যটা আপনি বলেন। আচ্ছা প্যাডিং সরাই দিই, এই হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, আমি ম্যাচ প্যারেন্ট দিলাম, কি পার্থক্য হলো? এটা তো আপনার ভিউটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে কিরকম হলো? একটা পুরা স্ক্রিন জুড়ে হয়ে গেল। কোন অ্যাট্রিবিউটটা? ঠিক আছে। ওয়েট, আমি ওয়েট দিয়ে চেঞ্জ করতেছি কিন্তু হাইটে না, কিন্তু ওয়েট ওয়েট দিছি ম্যাচ প্যারেন্ট, তার মানে প্যারেন্ট যতখানি আছে স্ক্রিন পুরাটা ম্যাচ করো ওয়েট। টেক্সটের সাইজ কত বড় ডাজন্ট ম্যাটার। আবার যখন র‍্যাপ কন্টেন্ট দিচ্ছে টেক্সটটা কতটুকু শুধু ততটুকু বর্ডার দাও, আমার ভিউয়ের সাইজটা ঠিক ততটুকুই হবে ওয়েট যতটুকু টেক্সট জায়গা নেয়। আমি যদি এখন অ্যান্ড্রয়েডের পরে আরো কিছু লিখি দেখেন যতটুকু টেক্সট হচ্ছে সে কিন্তু ততটুকুই বর্ডার দিচ্ছে, এর বাইরে না। এটাই হচ্ছে র‍্যাপ কন্টেন্ট আর ম্যাচ প্যারেন্ট। ঠিক আছে, আর স্ক্রিনে 00 থেকে শুরু হয় না স্যার? হ্যাঁ 00 থেকে শুরু হয়, এটা 00 বা এটা 00। আচ্ছা কি করতেছিলাম? প্যাডিং স্যার গ্রাফিক দিয়ে মাছ পরের কাজ হচ্ছে মুছে দিচ্ছি, চারটা লিনিয়ার লেআউট হবে তাই না? উইডথ হবে ম্যাচ প্যারেন্ট, হাইট হবে র‍্যাপ কন্টেন্ট, এটা হচ্ছে হরিজন্টাল না, হরিজন্টাল। এর মধ্যে থাকবে একটা টেক্সট ভিউ, একটা এডিট টেক্সট, রাইট? টেক্সট ভিউ ভালো করে খেয়াল করেন, এগুলা দেখে চেষ্টা করবেন না দেখেই করার। ভুলে গেলে একটু চিন্তা করবেন যে কি ছিল জিনিসটা লজিক্যালি, তাহলে মনে থাকবে। দেখে দেখে করলে তো এরকম ব্রেন ঠিকমতো কাজ করলো না। টেক্সট ভিউর উইডথ হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, টেক্সট হবে হচ্ছে নেম। কলম দিতেও পারি নাও দিতে পারি, দিলাম না। টেক্সট সাইজটা একটু বাড়াই দিই 18 SP। ওকে, কালারটা দিয়ে দিই, একবারই দিতে হবে কারণ হলে পরে আবার কপি করবো সব। টেক্সট কালার ব্ল্যাক দিয়ে দিই। এগুলো সবচেয়ে ভালো হতো যদি আমি কোথাও ডিফাইন করে আসতাম, তাই না? কালারের মধ্যে ডিফাইন করে আসলে আমাকে এত কষ্ট করতে হতো না। ওগুলো হচ্ছে পারলে আপনারা করেন। আচ্ছা নেম আর কিছু দরকার নেই। আচ্ছা এখানে একটা হালকা প্যাডিং দিয়ে রাখি, প্যাডিংটা এখানে কমই দিব, 7 dB দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা টেক্সট ভিউয়ের কাজ শেষ। এখন এর পরে আমার দরকার এডিট টেক্সট, যেটা অটোমেটিক্যালি পাশে বসে যাবে কারণ হরিজন্টাল দিয়ে রাখছি, তাই না? এডিট টেক্সট র‍্যাপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্টই দিব। আচ্ছা র‍্যাপ কন্টেন্ট হিন্ট দেই হচ্ছে এন্টার ইওর নেম, তাই না? ম্যাচ প্যারেন্ট দিই, ওয়েট ভালো লাগতেছে না। ম্যাচ প্যারেন্ট এন্টার ইওর নেম,
টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসি। ওকে, এবার ভালো লাগছে। এটা এটা দুটা পাশাপাশি বসছে, তাই না? জি এখন এক কাজ করি, দুটার মধ্যে ওয়েট দিয়ে দিই। নেম নিবে 1, এডিট টেক্সট নিবে 2। ওকে ওকে, ওয়েট এ নিবে 1, ভয় পেন না, আসবে। আর এ নিবে হচ্ছে 2, তাই না? কি একটা অবস্থা। ওই কাজটা করি, 0 ডিগ্রি। এবার ঠিক আছে না? এবার তো ঠিক আছে, সমানভাবে দুজন বসে গেল, চমৎকার। এখন এটাকেই পুরোটা কপি করি বারবার, যেহেতু রুট লেআউট হচ্ছে ভার্টিক্যাল, সো ভার্টিক্যালি এই সেম জিনিসটাই বারবার আমার বসবে। চারটা ফিল ছিল না? আচ্ছা, এটা নেম হবে না, এটা হবে হচ্ছে অ্যাড্রেস। এন্টার ইওর অ্যাড্রেস। এটা হবে হচ্ছে ইমেল ইমেইল, এন্টার ইওর ইমেইল। এটা হবে হচ্ছে ফোন, না? ফোন, এন্টার ইওর ফোন। হয়ে গেল। এরপরে কি একটা বাটন, বাটনের জন্য লেয়ার দেওয়ার দরকার আছে? দরকার নাই, সবকিছুর বাইরে একটা বাটন নিয়ে নেই, ওটা ভার্টিক্যালি বসে যাবে এমনিতেই। বোঝা যায়? র্যাপ কন্টেন্ট, বাটনের টেক্সট হবে হচ্ছে রেজিস্টার রেজিস্টার। সব ক্যাপিটাল হয়ে আছে, টেক্সট অল ক্যাপ দেই, ফলস দেই, স্মল হয়ে যাবে। বাটনটাকে আমি মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি, গ্র্যাভিটি গ্র্যাভিটি লেআউট গ্র্যাভিটি, সেন্ট্রাল হরিজন্টাল। বাটনটার উপরে একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ লাইক 15 ডিগ্রি, একটু নিচে নামলো, তাই না? স্যার ওই ফলস করলে কোনটা কোনটা? অল ক্যাপস রেজিস্টারের সব লেখা বড় ছিল তো এটা বাটনে নর্মালি লিখলে ক্যাপস লক ফলস না দিলে সব লেখা দেখেন সব লেখাগুলো কিন্তু বড় বড়, তাই না? সব ক্যাপিটাল। আমি কিন্তু এখানে সব ক্যাপিটাল লিখি নাই, এটা অ্যান্ড্রয়েড কি জন্য করছে আমি নিজেও জানি না। তো এটাকে আমি যেভাবে লিখছি সেভাবে দেখাতে চাইলে এই জিনিসটা করতে হবে, টেক্সট অল ক্যাপস ফলস করে দিতে হবে, কষ্ট হলেও করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, রিপোর্ট দেওয়ার কথা এটা রেজিস্টার দিলাম, রেজিস্টার দিলে তো তখন আমার কিছু কাজ হবে। এরপরে আমার দরকার হলে এর নিচে আমি কিছু, যেহেতু চারটা জিনিস দেখাবো, সো চারটা টেক্সট ভিউ নিয়ে রাখি পরপর নিচে নিচে। টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই তাহলে, একটা লেআউট নেই, লিনিয়ার লেআউট নেই, লিনিয়ার লেআউট নেই, যেটা উইথ হবে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশন কি দিব? অরিজিনাল ভার্টিক্যাল দেই, ভার্টিক্যাল হলে বেটার ভার্টিক্যাল হলে বেটার হয়, তাই না? ভার্টিক্যাল সুবিধা এখন টেক্সট ভিউ চারটা আসবে, টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট, টেক্সট হচ্ছে দামি একটা দিয়ে দিই, ইওর নেম ইজ, কি দিব, নাম কি দিব? লিওনেল মেসি। হ্যাঁ, এখন দেখেন কালার, এগুলা এই সমস্ত জিনিস, এই যে সাইজ কালার বারবার দিচ্ছি, ভালো লাগতেছে না। চাইলে কিন্তু আপনি স্টাইল ডিফাইন করে আসতে পারেন, জি স্যার খালি স্টাইল এক লাইন কপি করে দিলেই হয়ে যাবে, দেখা দিব না পরে, ওটা এমনি দেখাই দিব, ওটা আপনারা অ্যাপ্লাই করবেন। কি যেন দিব, টেক্সট কালার, ব্ল্যাক 00 ওকে। একটা মজার জিনিস দেখেন, লিনিয়ার লেআউট, এটা দাঁড়ান, সরি মজা না? জি স্যার সুন্দর জিনিস না? স্যার লিনিয়ার লেআউটেই আমি গ্র্যাভিটি দিয়ে দিলাম, না মানে হচ্ছে এই লেআউটের মধ্যে যে ভিউগুলো থাকবে সবগুলো একদম সেন্টারে, সেন্টারে ইয়েস
এর নিচে যখন আরেকটা টেক্সট ভিউ দিব সেটাও সেন্টার ভাগাভাগি করবে দেখেন কিন্তু এটা হবে হচ্ছে ইওর অ্যাড্রেস ইজ, তাই না? ইওর ইমেইল ইজ, your phone is, ছোট্ট একটা অ্যাপ রেজিস্টার করবো, আমাকে দেখাই দেবে অবজেক্ট থেকে গেট টেক নিয়ে নেবে। ওকে, সেকেন্ড কাজ, যে ফিল্ডগুলোর যে ভিউগুলো নিয়ে আমার কাজ করতে হবে জাভাতে, ওগুলোর আইডি দিতে হবে, নাহলে আমি নিব কিভাবে? প্রত্যেকটা এডিট টেক্সটের আইডি দিতে হবে, সুন্দর সুন্দর নাম দিব যেন দেখলেই বোঝা যায় কোনটার কি। এটা কি নেম ভ্যালু, এটা কি অ্যাড্রেস অ্যাড্রেস ভ্যালু, ইমেইল ভ্যালু, আর ফোন ভ্যালু। আপাতত এগুলার তো লেভেল, এগুলার তো দরকার নেই, এখন এগুলারও দরকার আছে, এই চারটা টেক্সটের দরকার আছে, কারণ সেট টেক্সট করতে হবে এইসব জায়গায়। তো এটাতে দিব হচ্ছে আইডি শো নেম, পরেরটা শো অ্যাড্রেস, শো ইমেইল এবং শো ফোন নাম্বার। ঠিক আছে, দামি টেক্সটগুলো সরাই ফেলি। স্যার এখানে প্লাস দিয়ে অ্যাড করতে হবে না ভেরিয়েবল? রেফারেন্স নিতে হলে, আচ্ছা রেফারেন্স তো নেবেন রিলেটিভ লেআউটে। আচ্ছা ঠিক আছে, রিলেটিভ লেআউট আসলে তারপরে, এখন না। আপাতত খালি। হ্যাঁ, বাটনের আইডি, বাটনের আইডি তো দরকার নেই, অন ক্লিক দিয়ে দিই। অল্টার এন্টার, ক্রিয়েট এই মেথড মেইন অ্যাক্টিভিটির ভিতরে আমাকে মেথড ক্রিয়েট করে দিল। তো বাটনে ক্লিক করার পর আমার প্রথম কাজ এডিট টেক্সট থেকে প্রত্যেকটা ভ্যালু নেওয়া, জি তাই না? ভালো করে খেয়াল করেন, এর আগের ক্লাসে এইভাবে বলছি ভালো করে খেয়াল করেন, কিন্তু করতে যেয়ে দেখি সবাই ভুলে যায়। স্যার বলে দেয় একসাথে অনেক করে একসাথে কি করছি আমি এখানে? কিছুই করিনি, আমি কিছুই করিনি। একই জিনিস ঘুরে ঘুরে কপি পেস্ট করে করে করতেছি, দেখতে পাচ্ছেন? সবই তো কপি পেস্ট করছি, লাইন খালি এই দুইটা সেম, মানে ইউনিক খালি এই সব সেম। কি করছি? কিছুই করিনি। ভালো করে খেয়াল করেন, সিকোয়েন্স খালি খালি কাজের সিকোয়েন্সটা মাথায় রাখেন, কোডটা ভুলে যান। কাজের সিকোয়েন্স মনে রাখেন, আমি কি করবো? রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমার প্রথম কাজ কি? টেক্সটগুলো থেকে ভ্যালুগুলো নিয়ে ক্লাস ভ্যালুগুলো নিয়ে আমার ভ্যালু নেওয়া হচ্ছে প্রথম কাজ, আমাকে ভ্যালুগুলো নিতে হবে। ভ্যালুগুলো নিতে হলে কি করতে হবে? আগে স্যার ফাইন্ড বাই আইডি করতে হবে। আমার এডিট টেক্সট থেকে তো নিতে হবে, আগে এডিট টেক্সটের অবজেক্ট তো ক্রিয়েট করে আসতে হবে। ইয়েস স্যার। এডিট টেক্সটের অবজেক্ট আমরা কোথায় ক্রিয়েট করি? উপরে এখানে করি না? প্রাইভেট এডিট টেক্সট নেম ইটি, এরকম চারটা হবে। একটা হবে নেম ইটি, ইমেল অ্যাড্রেস ইটি, ইমেইল ইমেইল ইটি, ফোন ইটি। পরের কাজ কি? এগুলো ইনিশিয়ালাইজ করা। কোথায়? অন ক্রিয়েটের মধ্যে। খালি সিকোয়েন্সগুলো মনে রাখলে দেখবেন এমনি চলে আসছে কোডে, আপনি বুঝে যাবেন। ফাইন্ড ভিউ বাই আইডি না? জি স্যার। সাজেশন, আচ্ছা r.id.name ভ্যালু টাইপ কাস্ট করতে হবে, অল্টার এন্টার টাইপ কাস্ট করলাম। প্রত্যেকটা একই জিনিস কপি করি, খালি এগুলো বসাই দিই। এগুলো ইনিশিয়ালাইজ করতেছি অবজেক্টগুলো, তাই না? এখানে রেফারেন্স ক্রিয়েট করলাম, এখানে ইনিশিয়ালাইজ করলাম। ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। আইডি, এটা ছিল অ্যাড্রেস, অ্যাড্রেস ভ্যালু, ইমেইল ভ্যালু, আর ফোন ভ্যালু।
এডিট টেক্সট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করার পর প্রত্যেকটাকে ধরে ধরে গেট টেক্সট করতেই পারি জি স্যার। ভ্যালুগুলো নেওয়ার জন্য। ভ্যালুগুলো যে নিব কারোর মধ্যে তো রাখতে হবে, তো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি স্ট্রিং স্ট্রিং নেম ইজ ইকুয়ালস নেম ইটি ডট ডট গেট টেক্সট গেট টেক্সট ডট টু স্ট্রিং। এই তো আবার স্ট্রিং অ্যাড্রেস ইজ ইকুয়ালস অ্যাড্রেস ইটি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। বাকি থাকে আরো দুইজন, স্যার এই শর্টকাটটা কি স্যার? কন্ট্রোল ডি। ইমেল থাকে আর ফোন থাকে। এটা হচ্ছে ইমেল ইটি আর এ হচ্ছে ফোন ইটি, তাই না? জি স্যার। রেজিস্টার বাটনে ক্লিক করলাম, প্রত্যেকটা এডিট টেক্সট থেকে ভ্যালুগুলো নিয়ে রাখলাম টেম্পোরারিলি, তার মধ্যে 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর মধ্যে রাখলাম। এখন আমাদের কাজ কি? এগুলোকে ক্লাসে পাঠানো, কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করব, অবজেক্ট ক্রিয়েট করব। মোট কথা একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করব। তা আমাকে স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করার আগে একটা ক্লাস তৈরি করা লাগছে। জি। ক্লাসটা কোথায় ক্রিয়েট করব? জাভাতে। জাভার কোথায় করব? এই জায়গায় আপনারা সবাই বলবেন, যে যার ইচ্ছা মতো এখানে কেউ করে, এখানে কেউ করে, এগুলোর আলাদা পারপাস পরে জানবেন। এগুলোর পারপাস কি আপাতত জেনে রাখেন, শুধু প্রথম যে প্যাকেজ নেম যার মধ্যে মেইন অ্যাক্টিভিটি থাকে এটা নিয়েই আপনাদের সমস্ত কাজ। বাইরে আর কোথায় নাই মুহূর্তে, বাইরের কাজগুলো সময়ের মধ্যে জানতে হবে এগুলোর কি কাজ। খালি এতটুকু মাথায় রাখেন, মেইন অ্যাক্টিভিটি যেই প্যাকেজের মধ্যে, আমি ওই প্যাকেজের মধ্যে সব ক্রিয়েট করব। এসব জায়গায় রাইট বাটন ক্লিক করে কিচ্ছু করব না। ক্লাস ক্রিয়েট করতে হলেও এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লাস, অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হলেও এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট অ্যাক্টিভিটি, প্যাকেজ ক্রিয়েট করতে হলে এখান থেকে রাইট বাটন দিয়ে ক্রিয়েট প্যাকেজ। সব প্রথমটা, দ্বিতীয় তৃতীয় নাম্বার ভুলে যান, ভুলেও ক্লিক করেন না। আগে প্রত্যেকটা ব্যাচেই কাজ করেন, পরে এটা পায় না ওটা পায় না, মাথার তার ছেঁড়া অবস্থা। ঠিক আছে, আমি একটা ক্লাস ক্রিয়েট করব। এই প্যাকেজের মধ্যে জাভা ক্লাস নাম দিলাম স্টুডেন্ট। স্টুডেন্টের ইনস্ট্যান্স কি কি থাকতে পারে? 4টাই, 4টা নাম থাকবে। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, একটু সুন্দর সুন্দর নাম দেই, প্রাইভেট স্ট্রিং, স্টুডেন্ট ইমেল, প্রাইভেট স্ট্রিং, স্টুডেন্ট ফোন। পরের কাজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। শর্টকাট অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর, প্রত্যেকটা ফিল্ডই প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। তো আমি যখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করব 4টা ভ্যালু পাস করে দিব। পরের কাজ কি? গেটার আর সেটার, অল্টার ইনসার্ট গেটার সেটার, মাথা নষ্ট। কাজ শেষ, পুরো ক্লাস তৈরি। যখন যেটা দরকার গেট নেম, সেট করতে চাইলে সেট নেম। আচ্ছা বলেন তো, এগুলা প্রাইভেট দেই কেন? স্যার এগুলো যদি বাইরে থেকে অ্যাক্সেস না করে ডেলিভারি করতে না পারে। তা আমি তো স্যার গেটার সেটার সেট করার জন্য মিনি প্রাইভেট হ্যাঁ, আর গেট সেট দিয়ে বাইরে স্যার আমরা থেকে ভ্যালুগুলো access বাইরে না থেকে করে। অ্যাক্সেস করতে পারবো। সরাসরি অ্যাক্সেস যাতে করতে না পারে, গেটার সেটার ইউজ করা লাগে। গেটার সেটার ইউজ করে তো আমি ভ্যালু অ্যাক্সেস করতে পারতেছি, তাই প্রাইভেট দিয়ে লাভ কি? আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না সরাসরি। বাইরে থেকে তো এই ক্লাসগুলো তো পাবলিক, স্যার ইনস্ট্যান্স গুলো তো পাবেন না, মানে ইনস্ট্যান্স না পেলেও সেট তো করতে পারতেছি পাবলিক মেথড দিয়ে। আমি কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে পারবো। Right. স্ট্রিং হয় তবে এটা করব। মেথড দিয়ে করা, আমি যদি কন্ডিশন অ্যাপ্লাই করে দিই তাহলে তো আর কেউ সেট করতে পারতেছে না, তাই না? আচ্ছা, ক্লাস ক্রিয়েট করা শেষ, আমার ভ্যালুও নেওয়া শেষ। এখন আমি অবজেক্ট ক্রিয়েট করব। আগে একটা ক্লাস লেভেলে যে মডেল ক্লাসটা তৈরি করলাম তার একটা রেফারেন্স নিয়ে রাখি, স্টুডেন্ট স্টুডেন্ট, যেন যে কোনো মেথড থেকে আমি অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারি। ক্লাস লেভেলে ডিক্লেয়ার করে আসলাম। এখন এই স্টুডেন্টস ইকুয়ালস টু অবজেক্ট ক্রিয়েট করব। স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট, ঠিক যেভাবে অবজেক্ট ক্রিয়েট করে। প্যারামিটার কি চায়? স্ট্রিং নেম, ওইখানে কনস্ট্রাক্টর যা দিয়ে আসছি তাই চায়। তো নাম দেই, উপরে যে নাম যেটা নিছি লোকাল, অ্যাড্রেস, ইমেইল আর কি ফোন।
এই লাইন কল করার মাত্র এটা কল হয়ে গেল এবং প্রত্যেকটা ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে গেল প্যারামিটার হিসেবে যা পাঠাইছি সেটা দিয়ে, রাইট? এখন আমি যদি বলি স্টুডেন্ট ডট গেট নেম, তাহলে নামটা আমি যেই মাত্র যেটা দিলাম সেটা পাবো না। এটা নিয়ে আমি কই সেট করবো? টেক্সট ভিউ একটা বানায় রাখছি না অনেকগুলা, কিন্তু টেক্সট ভিউ গুলো আমি ইনিশিয়ালাইজ করছি। না স্যার অনেকে এটাও করে, ইনিশিয়ালাইজ করেনি কিন্তু টানা হাঁচড়া করে শেষ। ওদিকে হলে এটা পাই না, ওটা পাই না। যাই হোক, 4টা টেক্সট ভিউ লাগবে না? টেক্সট ভিউ, এটা হচ্ছে নেম টিভি, ওটা ছিল ইটি, এটা টিভি। নেম এন্ড এবারে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। নেম টিভি r.id.show নামে দিছিলাম, তাই না? শো নেম কাস্ট করলাম, কন্ট্রোল ডি 4 বার। কি লিখছি বানান? অ্যাড্রেস টিভি, ইমেল টিভি, ফোন টিভি, শো অ্যাড্রেস, আইডি গুলো সেট করে দিচ্ছি, শো ইমেল, শো ফোন নাম্বার। এই পর্যন্ত সব ঠিক। ওকে, আমার টেক্সট ভিউ রেডি। তার মানে আমি এখন চাইলে সেট টেক্সট করে দিতে পারি যা যা পাইছি। খুব ইজি। এখন নেম টিভি ডট সেট টেক্সট, কি টেক্সট করব? স্টুডেন্ট ডট গেট স্টুডেন্ট নেম, হয়ে গেল। এবারে অ্যাড্রেস টিভি ডট সেট টেক্সট স্টুডেন্ট ডট গেট অ্যাড্রেস, ইমেল টিভি ডট সেট টেক্সট। এটা কি খুব কঠিন কিছু? হ্যাঁ, করতে গেলে ভুলে যায়। কেন? কাজের সিকোয়েন্স গুলো মনে রাখলে কিন্তু ভোলার কথা না, যে আমি এই কাজের পর এই কাজ করব, এই কাজের পর এই কাজ করব। এটা মনে রাখলে কিন্তু অসম্ভব, ভোলার কথা না। কারণ কাজ করছি এখানে আমাদের 2 থেকে 3টা, কি ভুলবেন আপনি? ভোলার স্কোপই তো নেই। জাস্ট যদি সিকোয়েন্সটা মাথায় রাখেন যে আমি এই কাজের পর এই কাজ করব, কাজই যদি মাথায় না থাকে, আমি ইনিশিয়ালাইজই করলাম না কোনো কিছু, আমি ডাটা নেওয়া শুরু করে দিলাম, তাহলে তো এরর হবে, মাথা ঘুরবে, তাই না? স্টুডেন্ট ডট গেট ফোন নাম্বার, সব কিছু ঠিক। এখন আমার অ্যাপ রান করার কথা। ওকে, কার নাম দিব? বলেন, আপনার নাম বলেন। সাহেব স্যার, মোহাম্মদ সাহেব, মোহাম্মদ SHAHEB, সাহেব ALI, আলী, ঢাকা। email দিলাম একটা, ফোনও দিলাম একটা। রেজিস্টার ক্লিক করলে কি হওয়ার কথা? এখানে এই জিনিসগুলো চলে আসার কথা। চলে আসছে না? কিন্তু ইওর নেম টেম ওরকম আসে না। স্যার, এইটাকে যদি আপনি ওই টেক্সট ভিউর সাথে ডট প্লাস দিয়ে অ্যাড করেন তাহলে কি হবে কিনা সেটাই হবে। এটা ক্লাস লেভেল থেকে করে আসতে পারেন, মানে মডেল ক্লাস এখান থেকে যে প্রত্যেকটা রিটার্ন করতেছে না, প্রত্যেকটা গেট স্টুডেন্ট নেম রিটার্ন কোলন দিলাম, হয়ে গেল না? আচ্ছা, বাট এটা কিন্তু এখান থেকে না করাই ভালো। এই ক্লাস যদি অন্যখানে ইউজ করতে হয় যেখানে ইওর নেমের দরকার নেই, আমার শুধু নাম দরকার, পুরো নাম সহ তো চলে আসতেছে, সো এটা ভালো প্র্যাকটিস না। এটা বাদ, এটা বাদ। আমরা টেক্সট ভিউ যেখান থেকে সেট করছি ওখান থেকে করি, এখানে আমরা অ্যাড করে দিই। এখান থেকে করতে পারি।
ইওর নেম স্পেস স্পেস প্লাস এখান থেকে করা যায়, ওখান থেকে করা মোটেও ভালো কোনো প্র্যাকটিস না। ইওর অ্যাড্রেস স্পেস স্পেস your email, your phone। এখন সুন্দর, তাই না? সাহেব আলী, ঢাকা। এখন ঠিক আছে, রেজিস্ট্রেশন স্যার কমপ্লিট হলে আমরা থ্যাংক ইউ জানালাম। দিয়েন উপরে এখানে একটা আরেকটা টেক্সট ভিউ দিয়েন বড় করে এটার মতো, থ্যাংক ইউ। খুব কি কঠিন কিছু করছি? কঠিন কিচ্ছু করিনি। লম্বা চওড়া বলার প্রশ্নই আসে না। আমার মেইন অ্যাক্টিভিটি কতটুকু, কয় লাইন কোড আছে এখানে, কিছুই নেই, খালি তো ইনিশিয়ালাইজ করতে করতেই সব শেষ। কাজ কতটুকু করছি? কাজ খালি এক লাইন কাজ করছি। কাজের সিকোয়েন্সগুলো মনে রাখবেন যে আমি এটার পরে এটা করবো, ওটা করতে হলে আমার কি দরকার সেটা আগে থেকে করে আসতে হবে, তাই না? এখনই ব্রেক দিব আসলে, কারণ কাজ করতে করতে আবার ব্রেক নিয়ে ঘুরে আসবেন সেটা না। এখনই যান, মাথা টাথা ঠান্ডা করেন। আমি ভিডিও রেন্ডার দেই, দু একটা পেনড্রাইভ দিয়ে রাখেন। আর এতটুকু তো করবেনই, এটা করতে 30 থেকে 40 মিনিট লাগার কথা বড় জোর। এরপরে এটাকে আবার মডিফাই করতে দিব, আরো ফিচার অ্যাড করে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ভিডিওটা দিচ্ছি। ভিডিও নেন, কোড নেন, ভালো কথা। কেউ কপি পেস্ট করেন না প্লিজ, দরকার হলে দেখে দেখে লেখেন, কিন্তু কপি পেস্ট করেন না। স্যার সোর্স কোড সোর্স কোডও দিচ্ছি, বাট আপনারা কপি পেস্ট করেন না, এটা একটা রিকোয়েস্ট।